কুষ্টিয়া জেলার সাংবাদিকবৃন্দের সাথে কুষ্টিয়া নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11ই নভেম্বর সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকরা জেলা প্রশাসককে জেলাবাসীর সেবা প্রদানে নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে যানজট, ফুটপাত দখল, রাত দিন বালুর গাড়ি চলাচলে জনগণের কষ্ট ও শব্দ দূষণ, মাদক দ্রব্য বেচাকেনা, মেডিকেল কলেজের দুর্নীতি, জেনারেল হাসপাতালের দুর্নীতি, সড়কে ছিনতাই, পৌর এলাকার ডিসি কোর্ট ও পার্কে শিক্ষার্থীদের অবাধ বিচরণ ও অসামাজিক কর্মকাণ্ড, সরকারি অফিসগুলোতে তথ্য চেয়ে তথ্য না পাওয়া, জেলা প্রশাসক দপ্তরের বিভিন্ন সেকশনে দুর্নীতি, বিশেষ করে বিআরটিএ, পাসপোর্ট, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসের দুর্নীতি, বালু মহল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পুলিশের নমনীয় ভাবসহ নানাবিধ বিষয়ে তুলে ধরেন। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, কুষ্টিয়াবাসীকে সেবা প্রদানে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা পেলে সামগ্রিক বিষয়গুলোর আমূল পরিবর্তন এবং শৃঙ্খলার মধ্যে এনে নাগরিক সেবা প্রদান করব ইনশাল্লাহ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মোহাম্মদ মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু সহ আরও অনেকে। উল্লেখ্য, 5 আগস্টের পর কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক এহতেশাম রেজা বদলি হয়ে 22 আগস্ট কুষ্টিয়া থেকে চলে যাওয়ার 74 দিন পর কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে তৌফিকুর রহমান গত 3 নভেম্বর কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।